কাজ কেমন চলছে? তোর মানে কাজ করছি, চালিয়ে না তো। কি করে? বুঝলে, কাজ কাম কিছু নেই, তাহলে চ সুট জামা পরে খুলে ফেলে দিয়ে ভিক্ষা করতে যাই। বিক্রি করে খাবো কেন? যা কাজ কাম করে খাচ্ছি তাই করেই খাবো। তাহলে চ দু একটা মুরগি ফুরগি দেখে গেলে যদি হয়। দাদা এখানে ইট কোথায় পাওয়া যাবে? তুমি জানো না নাকি? না গো, আমি জানি না তো, আমি বাইরে থেকে এসেছি, এখানে ঘর করে এসে থাকবো। তুমি ইট কেন নিবা? ইটের ভাড়া সমেত নিয়ে নাও। না না, আমি নর্মাল ইট নেবো। তুমি নর্মাল ইট নেবে কেন? তোমাকে ইট সিজার করে দেবো। এটা আবার কেমন কথা? একটা ইটের দাম কত? জানি না। মুখে ইট ভরে প্লাস্টার করে দেবো। কেন? ইট কিনবে, ইটের দাম জানো না? 10,000 টাকা হয়, জানো না? একটা ইটের দাম যদি 10,000 হয়, 5টা একটা ইটের দাম হচ্ছে 50,000 টাকা। তো আমি কি করবো? তুমি বুঝো না নাকি? আমরা বলতে চাইছি তুমি ইট না নিয়ে এটার ভাটা নিয়ে নাও। কেন নেবো? আমরা দেবো তাই। বুঝলাম না। আমরা দুই ভাই চিটারি করে খাই। কি করে? আর মানে? না, আমরা দুই ভাই ইটের ব্যবসা করে খাই। ভাটাটা আমাদের। কই ভাটা? এই লাও, বিশেষ হচ্ছে না, চলো দেখাচ্ছে। কোথায়? আবে তুই টেনশন নিস না, পুরনোটা বেচবো না, নতুনটাই বেচবো। নতুনটা কেন? নতুনটা বেচছি কারণ পুরনো ভাটা রং করা হয় না। পুরনো ভাটাটা ভেঙে পড়ে যেতেও পারে। ও, ধরো তুমি পুরনো ভাটার পাশ দিয়ে টুকটুক করে হেঁটে চললে, ধরো ভাটাটা তোমার মাথায় ভেঙে পড়ে গেল, ধরো চিচ্চির করে রক্ত বেরোলো, তখন তুমি কি করবে? জন্য তো পুরনোটা বেচছি না। ওই জন্যই নতুনটাই বেচছি। ও, চলো তাহলে। এই দেখো আমাদের ভাটা। চলো তাহলে সামনে থেকে একবার দেখে আসছি। ফাল তো সামনে গিয়ে লাভ নেই, কাজের লোকের অসুবিধা হবে। না না, কিছু হবে না, শুধু আমি সামনে থেকে একবার দেখে আসবো। তুমি তো ভাটার মালিক। ধুলোবালিতে গিয়ে কি করবে? তুমি দুদিন পর 4 চাকা নিয়ে আসবে, কাজ নামিয়ে ঘর চলে যাবে। আমার তো বিশ্বাস হচ্ছে না এটা তোমাদের ভাটা। বিশ্বাস হচ্ছে না? না। কাজ কেমন চলছে? তোর মানে কাজ করছি, চালিয়ে না তো। কি করে? গাল কেন দিল? ও নতুন কাজে লেগেছে, মালিককে তাই চেনে না বলে গাল দিল। যারা অন্যজনকে জিজ্ঞাসা করছি। ও, ভাইবু কাজ কেমন চলছে? আরে গার ফাটা। কি করে? আর বলছি 5 টাকা দিতে ডেলিভারি দিতে হবে, মনে আছে তো? না মনে নাই, মালিককে জিজ্ঞেস করে বলছি। মালিক মানে? তাহলে তোমরা কে? শোনো, জীবনে তুমি যতই বড় হয়ে যাও না কেন, বাবার থেকে কখনো নিজেকে বড় ভাবতে নেই। আর মালিকরা সবসময় বাবাকেই চেনে। তাও তো ঠিক। বেশ, তুমি চিন্তা না করে টাকাটা তাড়াতাড়ি দিয়ে দাও। আজব তো, একটা ভাটা কিনবো, চিন্তা ভাবনা না করলে হয়? চিন্তা করে কি লাভ? আমাদের দুজনকে দেখে নাও, তাহলে সব চিন্তা শেষ। শেষ না, শুরু। এই নাও ভাটার কাগজ, এটা দিয়ে সাইন করে দাও। ভাটা তোমার। এ তো খবরের কাগজ। আমাদের কোনো অ্যাটিটিউড নাই, ওই জন্য সবকিছু খবরের কাগজ ইউজ করি। কদিন আগে 1 লাখ টাকায় বিক্রি হয়েছিল, দিই নাই। ওর ব্যবহার ভালো ছিল না বলে ওকে দিই নাই। তুই নতুন খরিদ্দার দেখতো। দাদারা দেখছে। না না না, আমি নেবো, কিন্তু আমার কাছে তো এখন এত টাকা নাই। দাদা তুমি টেনশন করে নিচ্ছ, টাকা যেখানে আমরা সেখানে যাব। ঠিক আছে, ধরো ধরো।
সই করো। টাকা ঠিক আছে তো? একদম ঠিক আছে, ফুটু দিয়ে বলেছি। বেশ, তাহলে আমি ভাটা থেকে ঘুরে আসছি। হ্যাঁ নিশ্চয়ই, ভাটা তো তোমারই। আজ থেকে আমরা ভাটার কাছে আমরা দুজন পা বাড়াবো না। আর যদি ভাটার দিকে পা বাড়াও, পা পুড়িয়ে ইট করে দেবো। এতদিন যা কাজ করছিস খুব ভালো, এবার থেকে ভালো করে কাজ করবি। তুই কে রে বাড়া? কাজ থেকে যখন বের করে দেবো তখন বুঝতে পারবি আমি কে। যা বলছি ভালো করে বল, না হলে ভাটায় ঢুকি পুড়িয়ে দেবো। ভাটাটা আমার, তোকে ভেতরে ঢুকিয়ে পুড়িয়ে দেবো। এইবারে তোর কি করে হলো? এই তো কাগজ, খানিকক্ষণ আগে তো কিনলাম। আমি পাগল নাকি ভাটা বেচি দেবো? ওই হারাম যত আমাকে বোকা বানালো, ওই যদি একবার দেখতে পাই মাথায় কিনে দেবো, ছটফটিয়ে মরে যাবে। বোকা নয়, তোকে পুরোপুরি বোকা বানিয়েছে। আমার 50,000 টাকা নষ্ট করে দিল।